হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে আসলাম মূলত আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বিষয়টি হচ্ছে পোল্যান্ড। 2024 সালে পোল্যান্ডের সবথেকে বড় আপডেট। যারা এই মুহূর্তে পোল্যান্ড যেতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2022 এবং 23-এর মতো 2024-ও আবারও স্যালারি বৃদ্ধি করলো পোল্যান্ড। তো আজকে আলোচনা করব 2022 এবং 23 সালে পোল্যান্ডের স্যালারি কত ছিল এবং 2024 সালে পোল্যান্ডের স্যালারি সেটা বেড়ে কত হলো এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে সেটা কত দাঁড়ায়, এবং যারা 2023 সালের ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা কি 2024 সালের ওই ওয়ার্ক পারমিটে 2024 সালে গিয়ে কি সে মানে এক্সট্রা যে বেতনটা বেড়েছে সেই বেতনটা কি পাবে। আজকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনাটাও করব। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী কোনো আপডেট আপনাদের মিস না হয়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এমনিতে প্রতি বছরই পোল্যান্ডে প্রায় দুবার করে স্যালারি বাড়ে এবং সেই পরিবর্তনটি আবারও দেখা দিল 2024 সালে জানুয়ারি মাসে। তো 2023 সালে যে স্যালারিটা ছিল সেটা হচ্ছে আপনার সর্বনিম্ন 3600 জুলতি, এবং সেটি 2024 সালে বেড়ে হয়েছে প্রায় 4200 জুলতি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। আমি আবারও বলছি, 2023 সালে পোল্যান্ডের সর্বনিম্ন স্যালারি ছিল 3600 জুলতি এবং সেটি 2024 সালে বেড়ে প্রায় হয়েছে 4200 জুলতি, এবং যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 1 লাখ টাকার মতো। তো যারা পোল্যান্ডে যেতে চান মাথায় রাখবেন, আপনাদের প্রতি মাসে সর্বনিম্ন বেতন হবে কিন্তু প্রায় 1 লক্ষ টাকা। এখন প্রশ্ন হচ্ছে একটাই, যে সমস্ত ভাইরা 2023 সালে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়েছিলেন তারা কি ওই ওয়ার্ক পারমিট নিয়ে 2024 সালে পোল্যান্ডে যেতে পারবে? এমনকি 2024 সালে যে স্যালারিটা হয়েছে 4200 জুলতি সর্বনিম্ন, সেই বেতনটা কি পাবে? এটা আপনাদের একটা প্রশ্ন হতেই পারে। তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে, যদি 2023 সালের ওয়ার্ক পারমিটের ডেট এক্সপায়ার না হয়ে যায় বা তার মেয়াদ শেষ না হয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা সেই ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন, এবং কি সেই অ্যাম্বাসি ফেস করার পরে আপনাদের ভিসা হলে আপনারা পোল্যান্ডে যেতে পারবেন, এবং কি পোল্যান্ডের যে কোম্পানিতে আপনারা যাবেন এবং সেটা কোম্পানি থেকে আপনি যখন এগ্রিমেন্ট সাইন করবেন তখন আপনার সেখানে অটোমেটিক 4200 জুলতি স্যালারি ওখানে আপনাকে দেখিয়ে দেবে। তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি যেতে পারবেন যদি আপনার সেটি এক্সপায়ার্ড ওয়ার্ক পারমিটের ডেট এক্সপায়ার না হয়ে যায় বা সেটি মেয়াদ শেষ না হয়ে যায়। তো কোম্পানি আবার কাউকে 4400 জুলতেও স্যালারি দেয় বা আবার 4500 জুলতেও স্যালারি দেয়। সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ কোম্পানির উপর, এবং কোম্পানির যে সমস্ত কাজবাজ আছে সেই সমস্ত কাজের উপরে আপনার কিন্তু স্যালারিটা নির্ধারিত হয়। কিন্তু আপনারা সর্বনিম্ন যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে 4200 জুলতি। এর নিচে আপনারা স্যালারিটা পাবেন না, কারণ এর নিচে যখনই আপনি স্যালারিটা পাবেন তখনই কিন্তু সেই কোম্পানিতে, মানে আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিকে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। তার কারণ হচ্ছে সর্বনিম্ন যে বেতনটা আপনার দেখানো হয়েছে 4200 জুলতি, তার নিচে কিন্তু গভর্নমেন্টকে দেখানো যাবে না। তো যে সমস্ত ভাইরা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেয়েছেন বা ভিসা টিকিট পেয়ে গেছেন, তো আপনারা আসুন, আসলে আপনাদের আস্তে আস্তে সমস্ত ডাউট এবং সমস্ত সমস্যা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পোল্যান্ডের কী ধরনের ভিডিও আপনারা পেতে চান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্ত ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশানগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।